শোন, মানুষের সাথে মানুষের দু ধরনের সম্পর্ক হয়। এক হচ্ছে রক্তের সম্পর্ক, আর এক হচ্ছে বৈবাহিক সূত্রে সম্পর্ক। ঠিক। এই ধর, যেমন তোর সাথে আমার রক্তের সম্পর্ক, তাই তো? হ্যাঁ তাই তো, কোনো সন্দেহ নেই। কিন্তু পৃথিবীতে শুধু মানুষের সাথে মানুষের সম্পর্কই নয়, কীট পতঙ্গেরও সম্পর্ক রয়েছে। জি। তবে মানুষের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে মশা, তবে আত্মিক নয়, দৈহিক। ছি কাকু, কি বললেন আপনি? এটা এই ধরনের কথা আপনি আমাকে বলতে পারলেন? আর এই ধরনের কথা শোনার মতো কিন্তু সময় আমার হাতে একদম নেই। আমাকে কত কাজ করতে হবে, ঢাকায় ফিরে যেতে হবে, আমি কত ব্যস্ত আপনি জানেন? বোকা বোকা, এই তুই না অনেক জানিস, মাথা ভর্তি তোর জ্ঞান আর জ্ঞান। হ্যাঁ, কই এটা তো বলতে পারলি না। শোন, মানুষের সাথে মশার সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। তার মানে হচ্ছে মশা হচ্ছে মানুষের রক্ত সম্পর্কের শত্রু, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার করে বলবে না? ঠিক আছে, তোকে আমি এখন গাধা বলদ টলদ এগুলো কিছুই বলবো না। তোর ছুটি শেষ, তোর এখন বিদায়ের পালা। তোকে এখন অবশ্য এইসব শ্রুতিকটু কথা মানাবে না। তুই কবে আসিস না না আসিস? ঠিক আছে কাকু, তাহলে আমি এখন আরে যাবি তো, তাইলে আরেকটু দাঁড়া। জি কাকু বলেন। ও, তোকে যেন কি বলতে চেয়েছি। ও হ্যাঁ, মনে পড়েছে। তুই তো মশা মারা প্রতিষ্ঠানে যুক্ত হবি, তাই না? কাকু আমি তো যুক্ত হচ্ছি না, জাস্ট একটা আবেদন করেছি, সেটা অনেক আগে। ও হ্যাঁ, আবেদন করেছিস, কিন্তু মশা কয় জাতের জানিস তো? মশা আবার কয় জাতের? আমি অবশ্য নিজেও ভুলে গেছি। এই মুহূর্তে আমার দুই জাতের মশার কথা মনে পড়ে। এক হচ্ছে নমরুদ মশা, আর এক হচ্ছে গায়ক মশা। গায়ক মশা কানের কাছে ঘ্যান ঘ্যান করে, আর নমরুদ মশা কি জানিস তো? কাকু এইসব বাজারের কথা রাখেন তো, এইসব বাজারের কথা শোনার সময় আছে আমার? আমি কত ব্যস্ত, কত দিকে আমার কাজ করতে হয়। এইসব 2-4টা মাল্টিন্যাশনাল কোম্পানি আমার দুই পকেটে থাকে। ওরে বাপরে, আমি তো বেমালুম ভুলেই গেছি। শোন, আমি যা বললাম এগুলো মগজে গেঁথে রাখিস না। তোর তো আবার ওই মতিভ্রমণের রোগ আছে, ঠিক আছে? মতিভ্রম খুব খারাপ জিনিস। যা, এখন যা। ঠিক আছে কাকু, আমি গেলাম তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। দাদা কত হয়েছে ভাড়া? 50 টাকা বাড়াইছে। কি বলেন, এখান থেকে এনে 50 টাকা? 50 টাকা দিতে হবে। ভাঙতি তো আমার কাছে আছে 10 টাকা কম আছে, 10 টাকা কম রাখেন। না না, 50 টাকা দিতে হবে আমারে। কাকা আমার কাছে তো 1000 টাকার নোট। এ ভাঙাই দেন। কি বলেন, এখানে কোথায় ভাঙাবো? ভাঙাই বইটা আমি কেমনে কমু? আমিও তো বলতে পারতেছি না, রাখবেন? না, আমি 50 টাকা দিতে হবে। আপনারা বাসলার দেন কাছে পারেননি, 10 টাকা কম দিতেন, আমার যে কম দিতেন স্যার। না রাখলে চলে গেলাম, রাখলে রাখ। বাবু কিছু আমার করা নাই, আমার টাকা দিতে হবে। আরে বাস তো চলে যাইতেছে আপনার সাথে, আপনি রাখেন। না না না, এই 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 দাঁড়ান ভাই, দাঁড়ান, এই দাঁড়ান। Ding 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 bam dam dam bam 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 bam. হ্যালো, আরে কি তোমার মতো কি আমি আজেরে থাকি নাকি সব সময়? আমার সব দুনিয়ার চিন্তা ভাবনা মাথার মধ্যে। আরে রাখো মিয়া, আমি মিটিং এ আছি, রাখো। পেপার, এই পেপার, কাগজ। এই এই একটা দেন। কত? 10 টাকাই? হ্যাঁ 10 টাকা। কম হবে না? না 10 টাকাই ভাইয়া। সেটা তো দোকানের মধ্যে বিক্রি করলে 10 টাকা, বাসের মধ্যে বিক্রি করলে কি 10 টাকা রাখে কেউ? 10 টাকার নিচে কোনো পেপার নাই ভাই। দুনিয়াদারির হিসাব এখনো মাথায় ঢুকে নাই তো, বুঝো নাই।
বাবার হোটেল ছাড়লে বুঝবা। কি অদ্ভুত দুনিয়াদারির নিয়ম, তাই না? এক্সকিউজ মি। জি ম্যাডাম, আপনি আমাকে নিশ্চয়ই ডাকছেন। কে আপনি? আপনার কেন ডাকবো আমি? এটা আপনি কি করছেন? আপনি তো আমারই ডাক দিলেন এই শীষ দিয়ে, আর আশেপাশে তো কেউ নেই। আসলে বুঝতে পারছি ম্যাডাম, আপনি হয়তো ওই শরমে বলতে পারতেছেন না, কোনো সমস্যা নেই। আসলে ম্যাডাম, ব্যাপারটা হয়তো বা আমার চেয়ারের মতো আপনার কোনো মামাতো ভাই অথবা কোনো খালাতো ভাইয়ের চেয়ার মিল আছে, তাই না ম্যাডাম? কি অসভ্য লোক আপনি! হ্যাঁ, রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখলেন, অমনি শুরু হয়ে গেলেন। আপনি আমাকে চোখ টিপ মারলেন, এত বড় সাহস আপনার! আপনি জানেন আমি কে? না না ম্যাডাম, আপনি যেটা ভাবছেন সেটা না। আমি অসভ্য না, আসলে এটা হচ্ছে আমার মুদ্রা দোষ। আসলে কি জানেন ম্যাডাম, এই আপনি আমারে ডাকিয়ে এনে কেন অপবাদ দিচ্ছেন? তাই না? মুদ্রা দোষ, অপবাদ দিচ্ছি। ঠিক আছে, যান প্রমাণ করেন। করেন। প্রমাণ? প্রমাণ করতে পারবেন না, তাই তো? ঠিক আছে, আমি মানুষজন ডাকি, ডেকে জড়ো করি, বলি আপনি আমাকে চোখ টিপ মারছেন। না 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 ম্যাডাম, না না, আমি আসলে তেমন কিছু করিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা দেন। পরীক্ষা? পরীক্ষা? কিসের পরীক্ষা? ধরেন, আপনার উপর না আমার উপর। ও জি। রোদ যেখানে সেখানে, ঠিকভাবে এটা ধরেন। কিন্তু ছাতা নিয়ে কিসের পরীক্ষা? কি পরীক্ষাটা আপনাকে বলা লাগবে? শুনেন, বাংলা অভিধানে অদ্ভুত বলে একটা কথা আছে, জানেন? এটা একটা অদ্ভুত পরীক্ষা। জানবো না কেন? এই অদ্ভুত না জানলে কি আমি টিউশনি করি কোন? টিউশনি করেন আপনি? জি ম্যাডাম। কোন ভাষায় টিউশনি করেন? এই ওই যে সামনে যে টিন শেড বাসাটা দেখতেছেন না, ওই টিন শেড বাসার আচ্ছা, আমার ছাত্রের বাপের ধরেন অনেক টাকা। ধরেন ধরেন। ওই কারণ বাজারে বুঝছেন, ওই পেঁয়াজের আড়তে তার দোকান আছে। ঠিক করে ধরেন। তাই? জি। পেঁয়াজের আড়ত? হ্যাঁ, তাহলে তো আপনি মাগনা পেঁয়াজ পান। আমি মাগনা পেঁয়াজ পাবো কেন? আর এরা আমার পেঁয়াজ দেবে কেন? ম্যাডাম, কিছু মনে করবেন না। না মানে আপনি কি ওই যে মডেলিং টডেলিং এরকম কিছু করেন? মানে যেভাবে রাস্তাঘাটে এই যে না মানে বুঝলাম যে মডেল নায়িকাদের থেকে কম কিছু না, কিন্তু আপনাদের মতো লোকের নিয়ে একটা সমস্যা। রোদ কি পরিমাণে দেখছেন, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, না মানে ম্যাডাম, মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর, এই জন্যই। আর এই এলাকায় আপনারা তো আগে কখনো দেখিনি। আচ্ছা ম্যাডাম, এই আপনার বাসাটা কোথায়? আমাকে আগে এই এলাকায় দেখেন নাই? এই এলাকায় অর্ধেকের বেশি বাড়ি আমার ড্যাডির। হ্যাঁ, এই যে ডুপ্লেক্স বাড়িটা দেখতেছেন না, এটাও আমার ড্যাডির। ওই যে 7 তলা বিল্ডিংটা দেখতেছেন, ওটা 7 তলাতে আমরা থাকি। 1 2 3 4 5 6 7। ম্যাডাম, এই কিছু মনে করবেন না, এটা তো 7 তলা না, এটা তো 6 তলা। ঠিকভাবে গুনেন, দেখেন এটা 7 তলা। না না, আপনার পরীক্ষা শেষ, চলে যান যান। এক্সকিউজ মি, এই ব্যাগটা কার? এই ভাই, আপনার এটা? এই ভাই, ব্যাগটা কি আপনার? কেন, কি সমস্যা? এটা ব্যাগ বসানোর জন্য জায়গা না তো, আমি বসবো এখানে। আপনার থাকলে সরান। সেটা তো ভাই বললেই হয়, আমি সরাই দিই। এত কথা বলার কি আছে? এই জন্য লোকাল বাসে ট্রাভেল করা তো ডিফিকাল্ট। তো গন্ধ।
এত গরম। বাবু তোমার নাম কি? কেন আম্মু বলেনি? আম্মু না তো, আম্মু তো আমাকে বলেনি, তুমি আমাকে বলে দাও। আমার নাম মীর। মীর, আচ্ছা। তুমি তো পিএসসি পরীক্ষা দিচ্ছ তাই না? যেহেতু উঠছি তাহলে তো দিতেই হবে। আচ্ছা মিস, আপনার নাম কি? আমার নাম শেলি, তুমি আমাকে শেলি মিস বলতে পারো। মিস একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? একদমই না, তুমি মন খুলে যেটা জিজ্ঞেস করো সেটা জিজ্ঞেস করতে পারো। আপনার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, এটা কিরকম প্রশ্ন হলো না? তুমি বই খাতা বের করো, পড়তে বসো। না মানে আপনাকে উপর থেকে আমি রাস্তায় শাস্তি দেখছিলাম। তাই জিজ্ঞেস করছিলাম মিস, আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমার গার্লফ্রেন্ড আছে কি না? মীর, তুমি কেমন পড়তে বসবে নাকি আমি চলে যাব? আচ্ছা আচ্ছা মিস। আচ্ছা, এটা কি আজকের পত্রিকা? আমাকে বলছেন? হ্যাঁ, পত্রিকাটা কি আজকের? কি মনে হচ্ছে? না, আমি বাসে ওঠার আগে তো কোনো হকার দেখলাম না, তাই ভাবলাম যে আপনি হয়তো পুরনো কোনো পত্রিকা হাতাচ্ছেন। ভাইয়া, এটা আজকের পত্রিকা, ডেটটা দেখুন। ও আচ্ছা, আজকেরই তো মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু পত্রিকার ভেতরের পাতাগুলো পড়তে পারি? ভেরি পুয়ার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার সাথে পরিচিত হই। আপনার নামটা? হ্যালো, আমি শিশির। আমার নাম মিশুক। ও, এটা আপনি কি ঢাকায় যাচ্ছেন নাকি? কি মনে হয়? আরে কি আর মনে হবে, বাস তো গাজীপুর হয়ে যাবে, আপনি তো গাজীপুরেও নামতে পারেন, তাই না? গাজীপুরে মাত্র 2 থেকে 3 বার যাওয়া মাত্র। আমি ঢাকাতেই বড় হওয়া, ঢাকাতেই থাকি, তাই না? হ্যাঁ, আমিও ঢাকার ছেলে, দাদু বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে এখন ঢাকায় ফিরছি। এটা তো দেশের কোনো খবর নেই, শুধু বেকারদের খবর। কি মশারে, দিনে দুপুরে এরকম একটা বাসে উঠলাম। এই দিনে দুপুরে এত মশা কেন? হ্যাঁ, আমি বুঝি না এগুলা। মানে এটা কি ধরনের বাসে উঠলাম, এইভাবে মশা কামড়াবে দিনে দুপুরে? যত সব ফাইজলামি। টাকার সময় তো ঠিকই টাকা নেয়, এখন মশা এগুলো প্রোটেক্ট করতে পারে না কেন? কি ঠিক বলি নাই? মানে আমি সব লোকজন বাসে উঠে রাবিশ। এই ভাই, খবিশ কাকে বললেন? আমি কিন্তু শুনতে পাইছি। আমি খবিশ কেন বলবো, আমি বলেছি রাবিশ। রাবিশ কাকে বলেছেন? আপনি কি আমাকে বলেছেন? যে রাবিশ সেই বুঝতে পারবে কাকে বলেছি। আপনি কি সিরিয়াসলি বলেছেন আমাকে রাবিশ? না, আমি ফান করে বলেছি। ছোট লোক আপনি, একটা ছোট লোক। নিজে পত্রিকা কিনে তারপর পত্রিকা পড়ুন। আচ্ছা, এটা কি ধরনের ব্যবহার হলো ভাই? দেখেন, একটা পত্রিকা পড়তে চাইলাম, সে পত্রিকাটাই ভাবে নিয়ে গেল। এরকম ভাবে নেওয়ার কি আছে? পত্রিকার দাম কয় টাকা? আপনি তাহলে কিনে তারপর পড়লেন না কেন? আপনি আমার পত্রিকা কেন নিলেন ছোট লোকের মতো? পত্রিকা কি আপনি খাবেন নাকি মাথায় দিবেন পত্রিকা? এই যে ভাই, দেখেছেন ছোট লোকের মতো ব্যবহারটা দেখেছেন আপনি? পত্রিকাটার সমস্যা কি ছিল? আপনি সামান্য পত্রিকাটা কি করেছেন আপনি? হ্যাঁ, আপনি করেছেন কি? তো মশাই কামড়ায় কিভাবে? আপনি এত বড় লোক, আপনি স্যান্ডেল পরে এসেছেন কেন? মশা তো কামড়াবেই। এই বাস কিভাবে বন্ধ হলো? আর আপনি যে এরকম বস্তার জুতা পরেছেন, সেজন্য তো আপনাকে কামড়াচ্ছে না। এটা লেদার। ভদ্রলোকরা এইভাবে জুতা মোজা পরে আসে, ঠিক আছে? এরকম স্যান্ডেল পরে আসে না। গাড়িটা নষ্ট হয়েছে। কেন কেন টাকা দিলাম না? হ্যাঁ, টাকা ভাই, টাকা দেওয়ার সময় তো টাকা ঠিকই নিলেন, এখন গাড়ি নষ্ট কিভাবে হলো? বনাটা উঠান তো ভাই, বনাটা উঠান তো। দেখিয়েছে গাড়িটা ঠিক করেন তাড়াতাড়ি। এই জন্যই মানে আমি লোকাল বাসে একদমই উঠতে চাই না। একে তো দুর্গন্ধ, তার মধ্যে আবার এসব গাড়ি নষ্ট হয়ে যাওয়া। আশেপাশে ছোট লোক দিয়ে ভরপুর। আপনি আমার পত্রিকা কিনে দিবেন, আমি এত কিছু বুঝি না। উঠান তো। স্টার্ট হইতেছে নাকি লিগা?
আমি কিন্তু ঢাকার ছেলে, সহজে ছাড়ছি না। নামার সময় পত্রিকা কিনে দেবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি এই পত্রিকা ধুয়ে ধুয়ে পানি খান। হ্যালো, কিরে নতুন টিউশনি যে ধরলি সেই বাড়ি ভালো কিনা জানালি না তো, তোকে নিয়ে খুব চিন্তা হয় রে মা। আমাকে নিয়ে না তোমাকে চিন্তা করতে হবে না, তোমার মেয়ে সব জানে মা। আচ্ছা শোন, আমি এখন রাখি, মাত্র বাসায় ঢুকছি, অনেক টায়ার্ড। টিউশনি দিয়ে কতদিন চলবে? এবার চাকরি বাকরি কিছু একটা ধর। ইন্টারভিউ তো দিচ্ছি, এখন না হলে আমি কি করব? ভালোভাবে চেষ্টা কর, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়। এসব দেখে এখন চাকরি হয় নাকি? এত কিছু বুঝি না, বড় চাকরি বাকরি কিছু একটা ধরতে পারিস কিনা দেখ, নইলে তোরে এত খরচাপাতি করে ঢাকায় রেখে কেন পড়াশোনা করালাম? থানা শহরে থাইকে নাজির সাহেবের মেয়ে, শোনস নাই কত বড় পদে চাকরিতে ঢুকিছে? শোনো, এখন এরকম ফাঁকা আওয়াজ দিয়ে না অনেকেই ফায়দা নেয়। হ্যাঁ, তুমি তার অফিসে যেয়ে দেখছো যে সে টুলে বসে নাকি চেয়ারে বসে? বলো, দেখছো? সেটা আমি কেমনি বলবো? তেলা মাথায় না সবাই তেল দেয় মা। এই যেমন তুমি, তোমাকে বললো অমনি তুমি বিশ্বাস করলে, আবার আমাকে সে তুমি রেফারেন্স হিসেবে বলতেছো সেই কথা। আমি তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিই, তুমি যে সবাইকে বলবো তোমার মেয়ে ঢাকায় চাকরি করে, দেখবা রাতারাতি সব পাল্টাই গেছে, সবাই তোমাকে পাত্তা দিচ্ছে। তোকে নিয়ে আর পারলাম না। আচ্ছা এখন রাখ। আচ্ছা মা, রাখি। কি ব্যাপার, গাড়ির কি সমস্যা হইলো? এরকমই জানি তো, টাকা নেওয়ার সময় তো আর কমাও না, এগুলো বুঝি তো। মানে একে তো গাড়ির কোনো পরিবেশ নেই, যাত্রীদের কোনো পরিবেশ অন্যদিকে নেই, যা। তার মধ্যে আমার গাড়ি নষ্ট হয়ে যায় এদিকে। একে তো গরম, তার মধ্যে এরকম গাড়ি নষ্ট হয়ে গেছে, আর আশেপাশে যাত্রীদের পরিবেশ, ইস কি বিহেভিয়ার এক একজনের। ছি 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 ছি, তাই না? দুজনের জন্য গাড়ি নষ্ট হয়েছে মানে আমরা কি গাড়ি নষ্ট করছি? আপনাদের জন্য নষ্ট হয়েছে। তাদের সাথে কথা বলেন, কেন গাড়ি নষ্ট হলো? এর সাথে কথা বলেন, এই লোকের ব্যবহার খারাপ আমি সবথেকে। আমি এই এই, পেপার আপনি কি নিয়ে বলছেন আসুন, আমার জন্য? এক জায়গায় যাইতেছিলাম, আপনাদের জন্য নষ্ট হয়ে আর যাইতে আপনার কে বলছে আপনার নষ্ট? আপনি কিন্তু এই যে আপনি কিন্তু লিমিট ছাড়া কথা বলতেছেন, চেহারা দেখে কথা বলেন। এই চেহারা এইসব হয় না, আমাদের জন্য আবার আপনার দোষ আছে মিয়া, আপনি বেশি কথা বলেন। আপনি সানগ্লাস করে কথা বলেন আগে। এই স্যার স্যার এই, আপনি কে? স্যার এই যে স্যার, আপনার কাছে বিচার দেই স্যার, আপনি বলেন এই যে এত টাকা দিয়ে বাসে আমরা চড়ি, সেখানে মশা কামড়ায়, সেখানে ঠিক মতো এই যে মানুষজন দুর্ব্যবহার করে, এরকম ছোট লোক মানুষজন আপনি জানেন উনি কি করেছে? সামান্য একটা পেপার নিয়ে এসে হইচই করে বাসের মধ্যে একটা চিৎকার সবার সামনে। টেকনিক্যালি সমস্যা, যা হওয়ার হইছে ঠিক আছে ভাই, আপনারা আর এই নিয়ে ঝগড়া বিবাদ করেন স্যার না। স্যার, আমি আপনাকে বলি, আপনি আইনের লোক, আপনি দেখেন এর একটা সুষ্ঠু বিচার করেন। আমরা যত করে ভাড়া দিয়ে বাসে উঠলাম, বাসটা নষ্ট হয়ে গেল, এখন টাকা ফেরত দিচ্ছে না, আপনি এর বিচার করেন, আপনি আইনের লোক। সময়ও চলে যাচ্ছে। হ্যাঁ, এখন কি করা যাবে বলেন? চলেন, এই গাড়ির লোক কই, চলেন যাই তো আমরা আবার। গাড়ির হেল্প এদিকে আসো। এই যে আইনের লোক আসছে। স্যার আপনি কোন থানায় আছেন? আমি তো আইনের লোক না। মানে কি দারোয়ান তুই? এই, না, দারোয়ান, আমরা ব্যাংকের বুথের ডিউটি করি আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের ডিউটি বুথে রেখে করি। আপনারা এখানে কেন আসছেন? আমি এই গ্যাঞ্জাম দেখে আমরা এনে আইছি যে কি ঘটনাটা। এই তুই যা, এখানে কি হচ্ছে? ওই দিক যা, আমরা ওই যে সামনে গিয়ে কথা ওই দিক যা, ভাই আপনারা আমারে ভুল বুঝলেন আসলে। ওই দিকে যা, ওই দিকে যা। নিজের ইয়ে বাসে না আরেকজন যা বেটা। ভাই, কালো পোশাক পরে আসছে দেখে ভয় পেয়ে গেছি। ফালতু কোথাকার। দেখেছেন মানে কোথায় আইনের পোশাক আর কোথায় একজন মানে দেশটা কোন দিকে যাচ্ছে আমি তো। জুমর, তোমার টিচার কবে আসবে? তা তো জানি না, মনে হয় আজকে সন্ধ্যায় আসতে পারে। ও ঠিক আছে, আমি ফোন করে জেনে নেব। আর তুমি এই লম্পচম্প বাদ দিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো, ঠিক আছে?
ding 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 bam dam dam bam 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 bam. হ্যালো, আপনি আমার ছবিতে কিরকম কমেন্ট করছেন? হ্যাঁ, এটা কোনো মার্জিত মানুষের কমেন্ট হতে পারে? কেন, আমি তো খারাপ কিছু লিখিনি। আমি তো মানে আপনি যেটা ভাবছেন আমি ওইভাবে আসলে কমেন্টটা করিনি। আমি মানে অস্থির শব্দটি আসলে পজিটিভভাবে আমি আসলে এখানে বোঝাতে চেয়েছি। বাহ, ভালোই তো পাণ্ডিত্য ঝাড়ছেন। আর পাণ্ডিত্য ঝাড়তে হবে না। কি করেন আপনি? জি, আমি জব করি। আপনি কি করেন? আমিও জব করছি। আপনি জানেন আপনার কমেন্ট আমার সার্কেলে কতজন দেখেছে? সরি, আসলে আপনার মিউচুয়াল ফ্রেন্ড মানে কারা এগুলো তো আসলে শো করে না, আমি দেখতে মানে পারিনি। আমি সরি, আমি আপনাকে যদি না জেনে দুঃখ দিয়ে থাকি, কারণ আমি একদমই মানে চাই না আমার দ্বারা অন্তত কোনো মানুষ হার্ট হোক। তাই? এই চা। এই শিশির সাহেব, চা খাবেন? আমি আসলে চায়ের কথাই বলছিলাম। আপনি খাবেন? হ্যাঁ হ্যাঁ, বসুন। আমাকে চিনি ছাড়া। আর আমাকে দুধ ছাড়া। চিনি ছাড়া হইব না, দুধ ছাড়া হইব না। সরি, মানে কি? মানে খাইলে দুইটা মিক্স করে খাইতে হইব। দুইটা মিক্স করে বানিয়ে আনছি স্যার। একটু আলাদা করে দেওয়া যাবে কোনোভাবে? সম্ভব না, একবারে মিক্স করে বানিয়ে আনছি। ওহো, অফিসের ক্যান্টিনে রং চা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন দুধটা সহ্যই করতে পারি না। আমাদের অফিসে এত চিনি দেয়, এত চিনি দেয় যে আমি আগামী 20 বছর যদি চিনি না খাই আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, যা আছে তাই দাও। আচ্ছা, দাও দাও। আচ্ছা ঠিক আছে। তারপর কোথায় আছেন আপনি? বিবিসি। বিবিসিতে জব করেন আপনি? আপনি? আমি এমবিবিএস। মানে কি ডাক্তার? না, হ্যাঁ মানে এমবিবিএস মানে তো ডাক্তারই, আপনি ধরতে পেরেছেন ঠিকই। বাট আমি কিন্তু ডাক্তার না, মানে আমি কোথাও বসি না, আমি ডাক্তারিটাকে পেশা হিসেবে নিইনি। আমি বিশ্বাস করি যে এমবিবিএস করলেই ডাক্তারি কেন করতে হবে, এই জন্য আমি একটা প্রাইভেট ফার্মে আছি। ওয়াও, আপনার সাথে আমার কত মিল। আমি যেমন মার্কেটিংয়ে পড়েছি কিন্তু আমি হয়েছি সাংবাদিক, আপনি ডাক্তারি পড়েছেন কিন্তু আপনি প্রাইভেট সেক্টরে কর্পোরেট জব করেন। ওয়াও, ভালো আইডিয়াটা বেশ। তা আপনার অফিস কি ধানমন্ডি? হ্যাঁ, আপনি কি করে জানলেন? কারণ আমার অফিসও ধানমন্ডি। অফিসের কাজের এত প্রেশার, একদম হাঁপিয়ে উঠেছিলাম, তাই দাদু বাড়ি গিয়েছিলাম। যদিও আমার দাদু বেঁচে নেই, চাচা আছেন মাইন্ড রিফ্রেশ করার জন্য। আর এই যে বাসে করে যে এলাম, কেন এলাম জানেন? এক্সপেরিমেন্ট করার জন্য, যে সবাই কিভাবে যায় দেখি না, নতুন একটা এক্সপিরিয়েন্স হোক। তাহলে তো আপনার গাড়ি আছে? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমরা প্রত্যেক বছরই গাড়ি চেঞ্জ করি। অফিসের গাড়িতে অবশ্যই এখন বেশি চলা হয়, কারণ অফিস থেকে গাড়ি দিয়েছে। আচ্ছা, আপনার ভিজিটিং কার্ডটা দিন তো। ভিজিটিং কার্ড ও ভিজিটিং কার্ডটা এখন অবশ্য ফোনের যুগ, ফোন থাকতে আর ভিজিটিং কার্ড অত প্রয়োজন হয়। ফোন নাম্বারটা রেখে দিন না। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা বলুন। 01234। আমি কিন্তু আপনার সাথে যোগাযোগ রাখবো, সাংবাদিক বলে কথা, এখন তো মিডিয়ার খুব পাওয়ার। আপনার সাথে আসলেই পরিচিত হয়ে ভালো লাগলো। আচ্ছা, আপনাদের হেড অফিস কি লন্ডনে? না না, লন্ডন হতে যাবে কেন, এই দেশে। আপনি কিছু মনে করেননি তো? আর না, আমি জার্নালিস্ট মানুষ, রাস্তাঘাটে পথে ঘাটে কত কিছু হয়, এগুলো মনে থাকলে কি আর সাংবাদিকতা চলে? ঠিক বলেছেন, উদাহরণ অনেক। আচ্ছা, কত হয়েছে বিল? এই আপনি কিছু মনে না করলে বিলটা কিন্তু আজকে আমি দেব। না না, বিলটা আমি দেব না, এইসব চলবে না। আপনি খাওয়াচ্ছেন ঠিক আছে, কিন্তু বিল দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আপনি না নাচর বান্দা। ঠিক আছে, তোর কাছে 500 টাকা ভাঙতে হবে। আরে কি দরকার, আমি দিচ্ছি তাহলে। 1000 টাকা ভাঙতে হবে স্যার। দাঁড়াও, দেখছি। ও না, ভাঙতে আছে তো 10 টাকা।
ভাই বাসের কি অবস্থা? ঠিক হয়েছে বাস? ভাই গাড়ি ঠিক হয়েছে, আসেন আসেন আসেন। চলুন, বাস ঠিক হয়ে গেছে। তো ডাকবে না, আমরা এখানে বসে আছি। আসুন আসুন। ফোন নাম্বার নিয়েছি আপনার? হ্যাঁ হ্যাঁ আসুন। বুঝছেন ভাই, এই শহরের মানুষ আর মানুষ নাই। এই যে পরিবহন দেখতেছেন না, সবাই যান্ত্রিক হয়ে গেছে, ড্রাইভারও যান্ত্রিক হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা আসলে কিন্তু চিন্তার। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন। তো কোথায় যাবেন? জি মানে বাসা কোন দিকে? বাসা ইস্কাটন। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি তো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তোমার জন্য, গাড়ি নিয়ে আসো না কেন? এটা কোনো কথা বললে মজিবর? আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, কি আর করার। তুমি মামুনির কাজটা শেষ করো, আমি এই ফাঁকে তাহলে মতিঝিলের কাজটা শেষ করে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মতিঝিল থেকে পিক করো। এখন তো আর কিছুই করার নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাইয়া কি ইস্কাটনে যাবেন? তাহলে আমাকে বাংলা মোটর নামিয়ে দেন। আসলে হয়েছে কি, আমার গাড়ি আসার কথা ছিল, গাড়িটা নিয়ে আমার মম আবার একটু বেরিয়েছে। এখন তো আর ইস্কাটনের দিকে যাচ্ছি না, গেলে আপনাকে নামিয়ে দিতে পারতাম। আমি আসলে মতিঝিলের দিকে যাচ্ছি। ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আসি তাহলে, ভালো থাকবেন। টাটা। Ding 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 bam dam bam 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 bam. হ্যালো, কেমন আছেন? হ্যাঁ আমি তো ভালো। একটু আগেই তো কথা হলো আমাদের ভালো থাকা খারাপ থাকা নিয়ে। মাইন্ড করছেন? না না না, কেন মাইন্ড করব? অবশ্যই জিজ্ঞেস করবেন, বারবার জিজ্ঞেস করবেন। আমি তো এনজয় করছি আপনার জিজ্ঞেস করা। ঢাকায় ফিরছেন? না ফিরে কি উপায় আছে? ছুটি তো মাত্র হাতে গোনা অল্প কয়েকদিন। একটু বেশি করে ছুটি নিয়ে গেলেই কিন্তু পারতেন। না মানে বোঝেনি তো, কাজের মানুষ, কাজ ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছুক্ষণ পরে কল করছি, ফ্রেশ শেষ হয়ে নক দিচ্ছি। শিওর, অসুবিধা নেই। আপনি ফ্রেশ হন, রিল্যাক্স করে তারপরে ফোন দিন। ওকে, টাটা। ওকে, বাই। চাকরি টাকরি হয়েছে নাকি কিছু? তুমি তো হার্ট অ্যাটাক করা ফেলবা। শোনো, জিনিয়াসদের চাকরি কখনো আটকে থাকে না, হয়ে যায়। তাইলে তো কিছু মিষ্টি টিষ্টি খাওয়াবেন, তাই না? তুমি গরিব আছো, মানে সামান্য মিষ্টি। আমি ভেবেছিলাম তুমি 5 স্টারের কথা বলবা। তোর মিষ্টি তো খাওয়াবোই, সমস্যা নেই। যাও, আমার মন মেজাজ বিগড়ে আছে তো, তুমি যাও। না মানে ওই তাইলে পরে একটু চা ঠা। তোমাকে তো যেতে বলেছি, কথা বুঝে নাই বাংলা। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি হচ্ছেন এই ম্যাচের হত্যাকর্তা। আপনার উপরে কি আমি কিছু
করতে পারি। তাহলে যাচ্ছ না কেন? তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এরকম করতে থাকবো। যাও। আচ্ছা ঠিক আছে। Zero 1 8 0 9 4 3 double 8 9 0. হ্যালো স্যার, আজকে কি আপনি সত্যি সত্যি আসবেন? হ্যাঁ, আমি তো আসার জন্য রেডি হচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি চলে আসবো, বেশি সময় লাগবে না। আচ্ছা, তোমার বাবা আমাকে কেন ডেকেছে জানো কিছু? না, জানি না তো। জানি না মানে? তুমি ঠিকই জানো, বলতে চাচ্ছ না। স্যার, আপনাকে দেখতে না পিকুলিয়ার মতো লাগছে। হাসো কেন? আমি এখানে গরমে ঘেমে যাচ্ছি আর তুমি বলো আমাকে পিকুলিয়ার লাগছে। যাও না, তুমি এক কাজ করো, এই ফ্যানের রেগুলেটর বাড়িয়ে দাও। 2-4 টাকা বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য তোমরা এসব কিপটামি করো, এগুলো খুব খারাপ। স্যার, ফ্যানের রেগুলেটর তো সর্বোচ্চ দেওয়া। তাহলে গরম লাগে কেন? যাই হোক। আপনি কি নার্ভাস? কি? কেন? আমি কেন নার্ভাস হতে যাব? স্যার, নার্ভাসনেস ঢাকতে অনেকে একটু ওভার স্মার্ট সেজে ফেলে, যেমন আপনি একজন। বেয়াদবের মতো কথা বলো কেন? এখানে ওভার স্মার্টের কি দেখলে? স্যার, এখন তো শীতকাল না, আর আপনি যেভাবে ব্লেজার পরেছেন তাই বললাম। কিছু কিছু মানুষ আছে নার্ভাস থাকলে তাদের একটু শীত লাগে। এটা অবশ্য বিজ্ঞানসম্মত ভিত্তি নাই। সব কিছু তাদের পণ্ডিতি করো কেন? টিচার তুমি নাকি আমি? একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশভূষাই খুব ভালো আছে বলে মনে হচ্ছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেক্রেটারি থেকে আমাকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, তাই একটু ঝামেলা আছে। ও আচ্ছা আচ্ছা, সরি, আসলে অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম। জোরমা, তুমি একটু ভেতরে যাও, তোমার যাও। আচ্ছা, আমার মেয়েকে তো আপনার কাছে পড়তে দিয়েছিলাম, পড়াশোনার বাইরে ও আর কি কি শিখেছে? জোর তো বেয়াদব, মানে একটু দুষ্টু আর কি। তখন একটা কথা বললে ও 10টা উত্তর দেয়। আবার আমি একটা অঙ্ক বোঝাতে গেলে সেটা বুঝতেই চায় না, ওর মন পড়ে থাকে আরেক জায়গায়। পড়াশোনায় যদি এরকম অমনোযোগী হয় তাহলে আমি কি? থামেন, আপনি আমার মেয়ের সম্পর্কে এত অভিযোগ করছেন কেন? কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? মশা কই, আমার তো লাগছে না। আপনি একটু স্বাভাবিকভাবে দাঁড়ান তো। মিশুক, আপনি কি জানেন মশারা কিন্তু ঘাতক নয়, অধিকাংশই মশারা কিন্তু ফাজিল কিংবা রসিক। আচ্ছা, আপনি কি বলতে পারেন আপনি কোন প্রকৃতির? আমি মশার মতো হতে যাব কেন? আপনার কথাগুলো না একদম ঠিক আমার কাকুর মতো। আমি কিন্তু আপনার কাকুর কথা শোনার জন্য এখানে আপনাকে ডাকিনি। জি বুঝতে পেরেছি। শুনুন, আমার সিদ্ধান্ত জানানোর আগে আপনাকে একটা তথ্য দিই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে না, বিশ্বকবি, উনি কিন্তু দুটো প্রজাতিকে খুব ভয় পেতেন।
একটা হচ্ছে একঘেয়ে সমালোচক মানে নিন্দুক, আর একটা হচ্ছে মশা। কলকাতায় তার শান্তি নষ্ট করত তার নিন্দুকেরা, আর বোলপুরে শান্তি নষ্ট করত বীরভূমের মশা। ধূপ জ্বালিয়েও কোনো লাভ হয়নি, কিন্তু আমাদের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মশার কাছে আত্মসমর্পণ করেন নাই। রসিক লেখক খুশবন্ত সিং একদিন কবি গুরু রবীন্দ্রনাথের বাসায় গেলেন, গিয়ে রুমের ভিতরে উকি দিয়ে দেখলেন ঘরময় বিশাল এক মশারি টাঙিয়ে, ঠিক মশারির ভিতরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছেন আর লেখালেখি করছেন। বাহ বাহ, অনেক ইন্টারেস্টিং ঘটনা। এই ঘটনা নিশ্চয়ই আমার কাকুর জানা ছিল না, থাকলে আমাকে নিশ্চয়ই বলতো। থামেন তো, এত কাকু কাকু করবেন না। আচ্ছা বলুন তো, আমার শান্তি কে নষ্ট করছে? জানি না তো, কে নষ্ট করেছে? আমার শান্তি নষ্ট করছেন আপনি। আমার মেয়ে ঝুমুরকে আপনার কাছে পড়াশোনার জন্য দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা আসলে দেখা যায় ও ডাব্বা পায়, 0 ডাব্বা। প্লিজ দয়া করে আমার শান্তি নষ্ট করবেন না, আপনি আমাকে উদ্ধার করেন। কিভাবে উদ্ধার করব? এই যে কালকের থেকে আর আপনাকে আমার বাসায় আসতে হবে না, আমার মেয়েকে পড়াতে হবে না। পড়াতে হবে না আর? না, যান আপনি প্লিজ। আরে জোরে ডলা দিতে পারতেছিস না? দিচ্ছি তো। হ্যাঁ, চকচক করবে, চকচক করবে। শুনছিস সাধু? কি? আরে শোন, শিশির ভাই তো ছক্কা মাইরা চাকরি বাগাইছে। জোরে কও, ভলিউমটা বাড়াও, শুনতেছি না। আরে শিশির ভাই ছক্কা মাইরা চাকরি বাগাইছে। তুমি জানলা কেমনে? আরে সেদিন টেলিফোনে একজনের লগে কথা কইতেছিল, আমি শুনছি। আচ্ছা বেটা, গুল মারছে। আরে কোনো গুল না বেটা, শোন, সবাই তো তার চাকরির খবর জানা গেছে। শুনতাছি ম্যাচও বলে সাইডে দিব। কি কও? আরে তুই তো 20 বছর বেটা পেছাই আছিস, তো কোনো খোঁজ খবর রাখিস না। আরে শিশির ভাই কি 20 বছর ধরে চাকরি করতেছে নাকি? আরে আমি তোরে কিভাবে বুঝামু? এই 20 বছর সেই 20 বছর না, হেল লেগে তো তোর নাম কয় সাধু। আমার নামে আবার কি করছে? সাধু তো সাধুই। এই কিডা? এই বেরো। ভাই পরিষ্কার করতেছি। মানে কি এত আইসা প্রকৃতির কেন তোমরা? হ্যাঁ, সেই সকালে বললাম যে ওয়াশরুমটা ক্লিন করে ফেলো, সেটা করে ফেললে তো এখন ফ্রি হয়ে যেত, আর কোনো কাজ থাকতো না হাতে। না মানে আমরা দুইজন। কোনো কথা হবে না, নাও সরো, এখন আমি গোসল করব। পরিষ্কার অর্ধেক হইছে। আরে আমি গোসলটা করে নিই, তারপরে পরিষ্কার করো, যাও। জি। যেটা বলি ওটা শোনো আগে। এই পাম্পে কিন্তু পানি শেষ হয়ে যেতে পারে, দারোয়ানরে বলে রাখো পাম্প ছাড়তে। হ্যাঁ হ্যালো কাকু, আমি যে আপনাকে কেন কোথায় কোথায় আবেদন করলাম সে কথা বলতে গেলাম, এখন কত ঝামেলা হয়ে গেছে। তুই আমার ভাতিজা, তুই আমাকে বলবি না তো কাকে বলবি? বোকা তরুণ। এখন বল আবার কি হয়েছে? আপনি যে আমাকে কেন মশার কেচ্চা কাহিনী শোনাতে গেলেন? বুঝেছি বুঝেছি, মতিভ্রম তোকে খুব ভালো করে পেয়েছে, তাই না? শোন, ডাক্তার দেখা, হেলাফেলা করিস না। কাকু আপনি ভালো থাকেন, কোথায় একটু আশাব্যঞ্জক কাহিনী শোনাবেন তা না শুনিয়ে উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন। ম্যাচিউরড হয়েছিস, লোক হাসাস না, বুঝছিস? ঠিকঠাক নিজের কাজটা কর, বাড়াবাড়ি করিস না, দেখবি সব ঠিক হয়ে গেছে, বুঝলি? তোর উপরে আমার বিশ্বাস আছে। আর এই মাথা থেকে সব কিছু ছেড়ে ফেল, কেমন?
মানে যখনই ভাবি ফ্ল্যাটে একা একা, মানে গাটা না শিউরে ওঠে। ভাই হ্যাঁ, কি ভাবতেছেন? ভাবছিলাম এই একা একা যে ফ্ল্যাটে থাকবো, কেমন বিষণ্ণ থাকবো না? ও শুনেছি ভাই, কোল বালিশ জড়ায় ধরে যদি ঘুমাই তাইলে আর বোর কথা মনে পড়ে না। আপনি ওই কোল বালিশ জড়াই ঘুমাবেন। তুমি কি প্রিম্যাচিউর বেবি নাকি? হ্যাঁ, এত বোকা কেন? আরে তুমি চোখ মারা বন্ধ করো, আমি মেয়ে না। শোনো, সব সময় কোল বালিশ জড়িয়ে ধরে রাখা যায় না। না মানে ভাই, আমি তো একটু মজা করে বলতেছিলাম। আমি তো ভাবছিলাম, ধরো এই যে এতদিন থাকছি, খাচ্ছি, দাচ্ছি, গোসল করছি একসাথে, এত মেমোরিজ, এগুলো ছেড়ে। তা তো ঠিকই, তবে ভাই আপনি মন খারাপ করেন না। আপনার সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখবো। আপনি ঠিকানা দিয়ে যান, আপনার বাসায় আমরা যাব। তবে ভাই আর একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো বলো বলো, লজ্জা লজ্জা পাওয়ার কিছু না, বলো। না মানে আপনি তো এই ম্যাচ ছেড়ে চলে যাবেন, আপনার ওই খাটটা আর ওই পুরনো আলনাটা যদি আমারে দিয়ে যেতেন। মানে আমার ওই খাটটা তো পুরনো হয়ে গেছে, মনে করেন 80 বছর বয়সের মানুষের দাঁতের মতো নড়বড় করে। ওই রাত্রিবেলায় শুলি যদি একটু এদিক সেদিক করি, কস শব্দ হয়। দিব দিব দিব, এটা কোনো বিষয়? শোনো, তোমার কাছে কি 1000 টাকা আছে? না ভাই, এখনো তো এই টিউশনের টাকা পাইনি। তবে 1000 টাকা দিয়ে কি করবেন? না ওই যে তুমি যেমন আবদার করলা, অন্যদের ডেকে গিল্লা, এই যে খাট টাট এগুলো দেওয়ার জন্য, আমার কিছু ছোট ভাই আছে, ও আবার আমার কাছে 5000 টাকা ধার চাইছে। আমার এই মুহূর্তে 4000 আছে, আমি পাবো, কিছুক্ষণ পরেই পেয়ে যাবো আমি একটা বিল, কিন্তু 1000 টাকা নেই। না মানে আমি তো টিউশনের টাকা পাইনি, পারলে তো দিতে হবে। না ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও যাও, আমি একটু ঘুমাই। কিছু বলবা? না মানে ওই ওই খাট আর ওই আলনার কথাটা একটু মনে রাখেন। তোমার রুমে মুড়ি আছে? হ্যাঁ আছে তো। খাও, গিয়ে যাও। জি। এই সাধু, আসসালাম। হ্যাঁ বসো বসো। এই এখানে এখানে না, তুমি কাজ করো, এখানে বসো, এই বিছানা নষ্ট হয়ে যাবে। সাধারণ ব্যাগ 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 দেখো, ব্যাগ দেখো, ব্যাগটা যেন নষ্ট না হয়, অনেক দামি ব্যাগ, ব্র্যান্ডেড। জি ভাই। তারপর কি খবর, তুমি কি এরকম ঘোরাফেরা করতেছো কেন? ভাই মন ভালো না, পড়াশোনায় মন বসতেছে না। তাই? তাই আপনি ডাকলেন, চলে আসলাম। তোমার ইউনিভার্সিটি কোনটা? ভাই হাসমতালি ডিগ্রি কলেজে। ও না 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 না, ডাবল জিপিএ প্লাস পেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে তারপরে আমি এখন যে পজিশনে আছি সেটা আমি ডিজার্ভ করছি। ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টরা বাসায় বসে আছে, আর তুমি কোথাকার কোন হাসমত। না না, ফিউচার হবে না এটা দিয়ে। এই জন্য তো ভাই খুব চিন্তা ধরে গেছে, পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাবো কিনা ভাই, সেই চিন্তা এখন থেকেই ধরে গেছে। আর জব না হলে তো তোমার আশেপাশে কোনো মেয়েটেও ঘেসবে না, তোমার তো বাড়ন্ত বয়স, এখন মেয়ে ঘেঁষার সময়, এটা কোনো বিষয় না। আমি যদি তোমাকে টিপস দেই, জাস্ট মেধার খেলা, হ্যাঁ, জানতে হবে কিছু টিপস, কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, তোমার কাছে কি 1000 টাকা হবে? ভাইয়া টিউশনি থেকে এখনো বেতন পাইনি। আরে 500 টাকা হলেও চলবে, মানে আছে? 500 দিতে পারবো। আর তোমাকে কি বলবো, আমার এক ছোট ভাই আমার কাছে 5000 টাকা লোন চেয়েছে, আমার কাছে আছে 4000 টাকা, 1000 টাকা শর্ট, 500 টাকা হলেও চলবে। ঠিক আছে, তাহলে নিয়ে আসো। ভাই আমি নিয়ে এসে দিই। হ্যাঁ যাও। জি। ভাই ওই মেয়েরা কি আমাকে পছন্দ করবে? আরে পছন্দ করবে না, কি সুইট, মাশাআল্লাহ, খুব ভালো চেহারা। যাও, আমি জাস্ট একটা টিপ দিলে হয়ে যাবে, টাকাটা নিয়ে আসো। জি ভাই, জি ভাই।
হাই, কি খবর? অফিস থেকে সময় ম্যানেজ করেছি, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কেন? দেখা না হলে বুঝি যোগাযোগ বন্ধ হয়ে যাবে? না না, সেটা বলছি না, আমি বলছি যে এই যে এতদিন ধরে চ্যাট করছি, আলাপ পরিচয়, অবশ্যই দেখা করতে চাওয়াটা কোনো দোষের কিছু না। না, দোষ সেটা বলিনি, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। প্লিজ 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 প্লিজ, দেখা করতেই হবে, মানে দেখা করতে চাই। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা টাটা। ওকে বাই। হলো জি ভাই, আসতেছি। তাড়াতাড়ি আমার বেরোতে হবে। হাই। ওয়াও, এত সুন্দর। আমি না ঠিক হারিয়ে ফেলেছি, কিছু কথা ধার দেওয়া যাবে? কথা আজকাল ধারে চলে না, যা বললেন। কেন, তোমারও কি ধার লাগবে নাকি? না সত্যি, আমি আসলে সত্যি তোমাকে দেখে ভাষা হারিয়ে ফেলেছি, কিভাবে যে গল্প সামনে জমবে। কিছু খাবা, মানে কোথাও বসি? শিওর। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আজকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে আসছো, কিন্তু নেক্সট টাইম কিন্তু তোমার অফিসে নিয়ে যেতেই হবে। আজকে তো মাত্র তোমার সাথে আমার প্রথম দেখা, অফিসে তো যাওয়াই যাবে, আর অফিসে তো গেলেই যাওয়া হয়ে গেল, তাই না? হেই, একটা জিনিস খেয়াল করেছো? আমি তো তুমি করে বলে ফেললাম। তুমি করে তো বলবা, কিন্তু তুমি বলে কি লাভ? আমার আসল নামটা তখনও জানো না। কেন, ফেসবুকে আছে? ডু ইউ থিঙ্ক আমি ফেসবুকে রিয়েল নাম দিয়ে রাখছি? তাতে কি হয়েছে? মানে পুরো জ্যান্ত একটা মানুষ আমার চোখের সামনে বসা, নাম দিয়ে কি আসে যায়, তাই না? আইসক্রিম খাবা? আইসক্রিম? না, অ্যাকচুয়ালি আমি না ডায়েটে, আমি আবার অনেক মেনটেন করি তো। কিন্তু ঠিক আছে, আজকে না হয় খেতে পারি, এত যখন রিকোয়েস্ট করছো। ওকে। হ্যাঁ, আইসক্রিম তো খাওয়াই যায়, আইসক্রিম কিন্তু আমার খুব পছন্দ, আমি আগে প্রচুর আইসক্রিম খেতাম, কিন্তু এখন আর খাই না। হচ্ছে কেন যে খাওয়া হয় না, হয়তো একা একা আইসক্রিম মানে খেতে ভালো লাগে না, সেজন্যই খাওয়া হয় না। বাসায় কবে নিয়ে যাচ্ছ? বাসা ডেফিনেটলি নিয়ে যাব, খুব শীঘ্রই নিয়ে যাব তোমাকে। আসলে হয়েছে কি, আমার পাপা দেশে নেই তো, পাপা ব্যাংকক থেকে ফিরুক তারপরে নিয়ে যাব। ব্যাংকক থেকে? এটা তো বলনি। থাকে না, বিজনেসের কাজে গেছে। পাপা প্রায় সময় অনেক ট্রাভেল করে, মনে করে এই আজকে ইউরোপ, কালকে আমেরিকা, সো এখন ব্যাংকক গেছে, ওখানে বড় একটা প্রজেক্ট সাইন হচ্ছে তো সেটার জন্য। আগেই খাচ্ছ, বাইরে আসতে দাও। ওরে খা, সব কি আমরা খেয়ে পারবো? সে কি, তোমরা শুরু করে দিয়েছো? ও ভাই, বসুন ভাই। না ঠিক আছে। সে কি, চিনি চিনি আমার কথা বললেই তো হয়। তো যাও দোকানে গিয়ে আমার কথা বল, 10 টাকা আইনো। তারপর তুমি এখানে বসে আছো কেন? ওখানে যাও। এইটুকু কমন সেন্স যদি তোমাদের শেখাতে হয় তাহলে কি হবে? না ভাই, আসলে খাবার তো
কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছে, আমি একটু ব্যস্ত, আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আমি একটা মিটিংয়ে আমার অ্যাসিস্ট্যান্ট মানে অফিসের অ্যাসিস্ট্যান্ট আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। 1 মিনিট পর পর আমাকে তার লাগবেই, যে কোনো একটা প্রবলেম পড়বে, সুখে দুঃখে সবসময় আমাকে শুধু ফোন দেয়। কিন্তু শিশির ভাই, আপনার অ্যাসিস্ট্যান্টকে তো একটু বয়স্ক মনে হইল, তাই না রে আরিফুর? হ্যাঁ, কণ্ঠস্বর তো শুনে মনে হলো বেশ বয়স। 30 বছর ধরে একই পোস্টে জব করছে। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা ওই ছেলেটা কই, চিনি আনতে গেল কি, কত দূরে যায়? হ্যাঁ শোনো, তোমরা এইভাবে খেও না, এইভাবে খেও না, জিনিসগুলো মাখায় ফেলো। মাখায় জিলাপি আনো নাই না? মাখায় একটা প্লেটে, স্পেশাল একটা প্লেটে একটা চামচ সহ আমার জন্য নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হচ্ছে। ওকে শাবাশ। হ্যালো, কি ব্যাপার, মিটিং টিটিং সব শেষ? না না আসলে সরি, আমি তখন একটু ব্যস্ত ছিলাম। আপনার ছাত্রী তো আজকে রেজাল্ট দিয়েছে, মানে দ্বিতীয় সাময়িকে। ভালো করেছে, হ্যাঁ অনেক ভালো করেছে, একদম ডাব্বা মেরেছে। আচ্ছা আপনি কি বলুন তো, আপনি কিভাবে আমার মেয়েটাকে পড়ান যে ও অঙ্কে ডাব্বা মারে? শোনেন, আমি অনেক কিছু সহ্য করেছি, আজকের পর থেকে আমি আর সহ্য করতে পারবো না। আপনার মতো শিক্ষকে আমার বাসায় আসার দরকার নাই। আপনার বেতনটা আপনার কাজ করেন, বিকাশের নাম্বার দেন, আমি বেতনটা দিয়ে দিব। আর শুনেন, আপনাকে কিন্তু গত মাসে আমি অ্যাডভান্স দিয়েছিলাম, মনে আছে? জি মানে মানে আপনি একটু শুনুন না আমার কথাটা, একটু মানে যদি প্লিজ শুনবেন। প্লিজ প্লিজ বলে কোনো লাভ নেই, আমি এটা আর টলারেট করব না। সচিবালয় থেকে ডেপুটেশনে কয়েক মাস আগে আমাকে কোথায় দিয়েছেন জানেন? মশক নিধন অধিদপ্তরে। শুনেন, ঢাকা শহরের 2টো সিটি কর্পোরেশনের কাজ সমস্ত কিছু আমি হ্যান্ডেল করি। আমার যদি যোগ্যতা না থাকতো তাহলে কিন্তু অনেক আগেই চাকরির থেকে আমাকে কুইক করে দিত। আপনার আসার দরকার না, প্লিজ প্লিজ, আপনার অনুরোধ শুনবো না আমি, রাখি। এভাবে যে পোস্টার লাগাচ্ছেন, কাজটা ঠিক করতেছেন? হ্যাঁ কেন, আমি আবার কি করলাম? কি করলাম মানে পুরা এলাকায় আপনি একাই পড়াবেন? নিজেকে এত বড় মাস্টার ভাবেন না? ও তার মানে কি আপনি আমার মতো টিউশনি করছেন? নিজে টিউশনি করে জীবন পার করেন আর ভাবেন যে সবাই একই কাজ করে, আর কোনো কাজ কাম নাই মানুষের, না? এবার পোস্টার সরান, সরান। কেন সরাতে বলছি, সরান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাচ্ছি। পড়াইতে চাই স্যার। আমি পড়ালেখা জানি না, আমার নামটা শিখতে চাই। ফাইজলামি করো না স্যার, আমি মিথ্যা কথা বলি না, আমি আসলে লেখাপড়া জানি না। সত্যি তুমি লেখাপড়া শিখতে চাও? তোমার বাসা কোথায়? 4 নম্বর। আমার মা কিন্তু টাকা পয়সা দিতে পারবে না। শোনো, আমি সারা জীবনে কোনো ভালো কাজ করি নাই,
তোমাকে পড়ানো দিয়েই শুরু হবে আমার ভালো কাজ। তোমাকে আমি পড়াবো, কোনো টাকা পয়সা লাগবে না। চলো তোমার বাসা চিনে আসি, তোমার বাসা চিনে এসে পরে তোমাকে গিয়ে পড়াবো। আসো, চলে আসো। হ্যালো, তুমি এখনো ঘুমাচ্ছ? বেলা কয়টা বাজে জানো? তুমি আজকে অফিস যাওনি? জি অফিস যাওনি কেন? মানে হ্যাঁ যাব, একটু পরেই যাব। আচ্ছা শোনো না, তোমার অফিসের ঠিকানাটা আমাকে একটু দাও না। আমার অফিসের ঠিকানা দিয়ে তুমি কি করবে? আশ্চর্য, আমি তোমার অফিসের ঠিকানা চাইতে পারি না? হ্যাঁ তা তো পারোই। তাহলে দাও। আচ্ছা শোনো, আমি একটু ওয়াশরুমের চাপ, আমি ওয়াশরুম থেকে বেরোই, আমি একটু পরে তোমাকে টেক্সট করছি। ওকে ঠিক আছে, পাঠাই দিও কিন্তু। হ্যাঁ ওকে, বাই। বাহ, আপনি তো অনেক দিন বাঁচবেন, আপনার কথাই ভাবছিলাম। এই সুন্দর শহরে কত শিশু শিক্ষার অভাবে, খাদ্যের অভাবে চলছে, আমরা কিছুই জানি না। আরে ওসব কথা বাদ দেন, আপনি কেমন আছেন? আপনার খবর বলেন। কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। আরে ভাই, আপনি কি যে ভালো একটা কর্পোরেট জব করছেন, তার মধ্যে আবার ডাক্তার। আপনার তো সবচেয়ে ভালো পারার কথা হচ্ছে ওই যে ছেঁড়া ব্যান্ডেজ, অপারেশন, এগুলো কিভাবে হয়। মানে আমাদের মতো সাধারণ মানুষজনদের কাছে তো আর আপনাকে আসতে হবে না। আমি তো কোনো কথাই বলতে পারলাম না, তা হঠাৎ কি মনে করে বলুন তো? আরে আমি এমনিই আপনার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। তা আপনি কি এখন রিকশায়? সে আর বলবেন না, গাড়িটা গ্যারেজে, এই জন্য রিকশায় করে অফিসে যাচ্ছি। আরে তাহলে তো আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? আর বলবেন না। ও, আপনার অফিসে গিয়ে পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে বলেন তো? এই তো মিনিট 15-20-এর মতো লাগবে। কেন বলুন তো? ওকে, নাইস নাইস। আমি আপনার অফিসের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে ফেলেছি, মানে অন দ্য ওয়ে। হ্যাঁ, সো থাকেন, আসছি, দেখা হবে। আচ্ছা, আপনি আমার অফিসের ঠিকানা পেলেন কিভাবে, কোথায়? ও মা, আপনি সেদিন বললেন না আপনার অফিস ধানমন্ডি। ধানমন্ডি কত নম্বরে, কোথায়? অফিস হচ্ছে ধানমন্ডি 4-এ, হাউস নাম্বার 53। 53। এই রিক্সা রিক্সা রিক্সা, মামা ঘোরাও তো। আমি হচ্ছে আসলামের বন্ধু বিশুক। আসলাম বাইরে গেছিল না? জি স্যার, বাইরে আছে। তো আসলাম কখন আসবে বলেছে? স্যারের সাথে আমার সাথে কথা হয়নি। তো আমার সাথে কথা হয়েছে, আমাকে বলেছে তার রুমে বসতে। আমি কি বসতে পারি রুমে গিয়ে? আচ্ছা বসেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি এই যে রাস্তায় ক্যাবে, চলে আসবো কিছুক্ষণের ভিতরেই।
ও আচ্ছা শোনো, তুমি আমার অফিসের সামনে আসলে আমাকে জাস্ট একটা মিস কল দিও, আমি নেমে পড়বো, ঠিক আছে? কেন? মানে আমি তোমার অফিসে উপরে উঠবো না? আমি তোমার অফিসে বসে এক কাপ চা খাবো। আরে না 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 প্লিজ, আজকে এই আবদারটা করো না, কারণ তুমি যদি ওপরে যাও আজকে আমাকে বের হতেই দেবে না। ঠিক আছে, আমি ফোন দিলে নিচে নেমে যাও, ঠিক আছে? দেরি করবা না। ওকে বাবু সোনা, বাই বাই। ওকে বাই। মিশুক সাহেব কোথায়? মিশুক সাহেবকে? আরে কি অবস্থা শিশির সাহেব? এই তো আমার কাছে। আসুন আসুন আসুন, ঠিক আছে আসুন 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 আসুন, বসুন। ওয়াও, বসুন। বাহ 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 বাহ, আপনার অফিসটা দারুণ পছন্দ হয়েছে আমার। আমারও অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও হ্যাঁ, মানে এখন ভাবছি যে আপনার সাথে 4-5 বছর আগে পরিচয় থাকলে ভালো হতো। কেন বলুন তো? এই অফিসে চাকরি নিয়ে থেকে যেতাম। আপনি কিন্তু অনেক মজার মানুষ। আচ্ছা শুনুন না, এই বিবিসির চাকরি ছেড়ে দিয়ে এখানে জয়েন করবো নাকি? একটার পর একটা মজা করেই যাচ্ছেন না? আচ্ছা এখানে কোনো সাইনবোর্ড নেই কেন? কোথায়? মানে এই অফিসে এত বড় একটা কোম্পানি, বাইরে একটা। ও হ্যাঁ হ্যাঁ, সাইনবোর্ড 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 নিয়ে কিন্তু খুব মজার একটা ঘটনা আছে। মানে সব অফিসেই তো সাইনবোর্ড থাকে, মানে আমরা একটু ডিফারেন্ট আর কি। ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, ফোন বাজে মনে হয়, আপনাকে মনে যেতে হবে নাকি? ও না, হ্যাঁ আমার যেতে হচ্ছে, আমি তাহলে আজকে উঠি। আরে উঠবেন, চা খেয়ে গেলে ভালো হতো না? না না না, আজকের মতো মানে দেখে গেলাম, সময় নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আপনার অফিসটা খুব সুন্দর। আসলে অনেক সুন্দর। ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ ওকে। আর বলো না। আমার ফোন কেটে দিলা কেন? আরে এমডি স্যারের সাথে মিটিং এ ছিলাম, তোমার কথা বলাতেই তো সে মানে আসতে পারলাম। আমার কথা বলছো মানে বুঝলাম না। তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার ফিউচার ওয়াইফ, তোমার কথা বলবো না তো কার কথা বলবো? ঢং করার জায়গা পাও না, না? টেকনিক্যালি আমার কথাটা একটু এড়াই গেলেই তো পারতা, তাই না? আরে না, তোমার কথা না বললে তো এমডি স্যার আমাকে আসতেই দিত না। সো সুইট। এর আগে কয়জন টিচার বাদ দিয়েছি শুনবেন? 2 জন। কিন্তু আপনি আঙুল ওভাবে উঁচিয়ে রেখেছেন যে? ও আসলে কি হয়েছে, মানে ভিক্টোরি চিহ্ন দেখাতে আমার খুব ভালো লাগে, এই আর কি। আপনি কিছুটা বলছিলেন। ও হ্যাঁ, ওই যে 2 জন টিচার বাদ দিয়েছিলাম তারা ভার্সিটিতে পড়তো, ওরা ঝুমুরের ব্রেনটাকে ঠিক মতো ডেভেলপ করতে পারছিল না, এই জন্য বাদ দিয়েছি। তুমি তো মেয়ে মানুষ, তুমি পারবে নিশ্চয়ই আমার মেয়েটার ব্রেনটাকে ডেভেলপ করে দিতে। ও সরি, তুমি বলে ফেললাম, মনে কিছু করনি তো? জি না, ইটস ওকে। তাহলে তুমি আজকের থেকে ওকে পড়ানো শুরু করে দাও। জি ঠিক আছে, পড়ো। তোমার নাম কি? আমার নাম ঝুঝু। বান্দর।
বান্দর কোথাকার, দিব একটা। না, রাগলে চলবে না, কৌশলে ওকে বাগে আনতে হবে। তোমার নাম তো ঝুমুর, আমি জানি। জুজু বলছো কেন? আচ্ছা ঝুমুর, তোমার কোন স্যার সবচেয়ে ফেভারিট? আমার প্রথম স্যারটা তো কথায় কথায় শুধু স্কেল দিয়ে মারতো, আর দ্বিতীয় স্যারটা তো একটু একটু আদর করতো আবার মারতো। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটাও তো ভালো ছিল না, আম্মুর ভয়ে একটু একটু আদর করতো। নামটা যেন কি মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বই বের করো, হোমওয়ার্ক করতে হবে। ওরে বাবা, এখানে এই কার্টুন কে এঁকেছে? ওটা আমি এঁকেছি। তুমি এঁকেছো? বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। ওটা হলো আমার দ্বিতীয় স্যারটা। আচ্ছা, আর এই যে এই নাম্বার, এটা কার নাম্বার? এটা কে লিখেছে? ও, আর ওই নাম্বারটা হলো আমার প্রথম স্যারটা। আচ্ছা, যে স্যারটা আদর করতো? হ্যাঁ, প্রথম স্যারের নামটা হলো মিশু। কার্টুনের পাশে তার নাম্বারটাই লেখা আছে। আচ্ছা ঝুমুর, আজকে তো ফার্স্ট ডে, আজকে আমরা বেশি পড়বো না, হ্যাঁ? শুধু একটু হোমওয়ার্ক করবো, তারপরে ছুটি, ঠিক আছে? চলো। ঝুমুর, তুমি কি একটু কষ্ট করে যে বুয়াকে বলবে টিচারকে এক গ্লাস পানি দিতে? থ্যাংক ইউ। হ্যালো, কে? আপনি আমাকে চিনবেন না। তার মানে আপনি আমাকে চেনেন? বলতে পারেন চিনি। আপনি ঝুমুরের টিচার না? হ্যাঁ, কিন্তু এখন আর পড়াই না। সেটা আমি জানি। আপনার সাথে কি একটু 2 মিনিট কথা বলা যাবে? আপনি কি খুব বিজি? কিন্তু আমি তো আপনার পরিচয় জানি না। আমি ঝুমুরের বর্তমান টিচার। ও আচ্ছা। আসলে আমি একটা রিকোয়েস্ট করার জন্য ফোন দিয়েছিলাম, আপনার সাথে একটু দেখা করতে চাই, খুব দরকার, সেই জন্যই বলছি, প্লিজ। হ্যাঁ, কোথায়? ওকে, থ্যাংক ইউ। আপনি বলেন কোথায়? আচ্ছা, আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে কেন বলুন তো? কোথায় যেন দেখেছি, কোথায় যেন শুনেছি এরকম ফ্যাসফ্যাসে কণ্ঠ। না, ঝুমুর আপনার কথা অনেক বলছিল, তাই ভাবলাম যে আপনার সঙ্গে দেখা করে ওর সম্পর্কটা জেনে নিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঝুমুর তো একটা বেয়াদব, অনেক দুষ্ট একটা মেয়ে। পড়াতে বসলে উটকো কথাবার্তা বলবে। ধরেন আপনি একটা অঙ্ক তাকে শেখাতে গেছেন, সে আগে থেকে সেটা জানে। যদি আপনি কোনোভাবে একটা ভুল করে থাকেন, ব্যাস আপনার প্রেস্টিজ একদম পাংচার করে দিবে। মানে গার্জিয়ান এসে প্রেস্টিজ পাংচার করার দরকার পড়বে না। তাহলে তো প্রবলেম, কিন্তু আপনি কন্ট্রোল করতেন কীভাবে? ঝুমুর
আমাকে বাঘের মতো ভয় পেত। ওর বাবা আছে না, ওর বাবা তো আমাকে ভীষণ পছন্দ করতো। আমি তো ভালো পড়াতাম, তো আমাকে কি বলেছিল প্রথম দিনই, বলেছে এই যে মেয়ে, মাংস আপনার, হাড্ডি আমার, ব্যাস। নিজেকে বেশি চালাক মনে করো, চাপাবাজ কোথাকার। মেয়ের বাবা তোমার সম্পর্কে যা বলছে এগুলো যদি বলতাম তুমি তো এখানেই আসতা না। কি ব্যাপার, আপনি এরকম চুপ হয়ে গেলেন কেন? তাই? হ্যাঁ বললাম না, আমাকে ভীষণ পছন্দ করতেন। তা ছেড়ে দিলেন কেন? ওর বাবা তো এখন আফসোস করে, শুধু আপনার কথা বলে। আফসোস তো করবেই, এত ভালো টিচার কোথায় পাবে বলুন? এত ভালো পড়াতাম, অঙ্কটা এত সুন্দর বোঝাতাম, মানে অল্প কিছু বললেই বুঝে যেত। আর আমার প্রবলেম হয়েছে কি জানেন, আমার বাবা তো ব্যবসায়ী, বড় ব্যবসা টিউশনি দুটো একসাথে চালাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছিলাম। তখন ভাবলাম যে টিউশনিটা ছেড়ে দিই, ব্যবসাতে চলে এলাম, ব্যাস। মহা চাপাবাজ, অঙ্ক জানেন আবার ব্যবসায়ী সাজে, দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে টিউশনি খোঁজে, আর মুখে লম্বা লম্বা কথা। কি হলো, খাচ্ছেন না, কিছু ভাবছেন? আচ্ছা, আপনি যে নাম্বার থেকে ফোন করেছিলেন সেটা তো আপনারই নাম্বার, তাই না? ফোন ফ্যাক্স দোকানের নাম্বার। কি বলেন, এই যুগে এরকম ফোন ফ্যাক্সের কোনো দোকান আছে নাকি? আমার বিশ্বাস হচ্ছে না। দেখুন, আমি না বানিয়ে কথা কম বলি। আপনি মাইন্ড করছেন কেন? মানে ভেবেছিলাম যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কথা বলে ভালো লাগলো, আপনার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, এই জন্য আপনার নাম্বারটা চাচ্ছিলাম। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, আমার বাবা না খুব কনজারভেটিভ, এই জন্য আমাকে ফোন ইউজ করতে দেয় না। ঠিক আছে, আমি আজকে উঠি। হ্যাঁ, উঠবেন? জি। আচ্ছা, আপনাকে কোথায় যেন দেখেছি, কোথায় যেন শুনেছি এরকম ফ্যাসফ্যাসে কণ্ঠ। দেখুন, আপনি শুরুতেই একই কথা বলেছেন। হ্যাঁ, আমাকে আপনি কোথাও দেখেননি। আমার মতন ফ্যাসফ্যাসে গলা আরও অনেকের আছে। বুঝলাম যে চেহারা একটু সুন্দর, তাই বলে তো আমার একার চেহারা সুন্দর না, এরকম আরও অনেক মেয়েরা আছে। তা ঠিক, ভুল তো মানুষেরই হয়, তাই না? চলুন উঠি। আজকে আমরা মানে এই জায়গাটা ঘুরছি, বাট আমি তোমাকে কথা দিচ্ছি একদিন তোমাকে হাতির ঝিলে নিয়ে যাব। ওখানকার পরিবেশ দৃশ্য কি যে ভালো। হাতির ঝিল? ছাতাটা কষ্ট হচ্ছে, আমি ধরি। এখানে এখানে বসতে পারি আমরা চাইলে, বসি। সুন্দর পরিবেশ, এখানে বসার সাথে সাথে আমার মনে পড়ে যাচ্ছে হাতির ঝিল। এই হাতির ঝিলের আদি নাম কি? হাতির ঝিল? না, আদি নাম জানতে হবে তো। ওটা তো জানো, গলাকাটা ঝিল ওটার নাম ছিল আগে। ওখানে তো কেউই ভয়ে যেত না। আমরা ছোটবেলায় দেখতাম যে ওখানে গলা কেটে কেটে মুরগির গলা কেটে কেটে রেখে দিত। তো ওখান থেকে কি মুরগি? হ্যাঁ, মুরগিরও তো গলা আছে নাকি? সেই গলা কাটা মুরগি দেখতে আমরা হাতির ঝিল যাব না, মানে ওটার নাম ছিল সেজন্য বললাম আর কি। আমরা হাতির ঝিল এমনি ঘুরতে যাবো, এখন তো আর গলা টলা কাটে না কেউ কারো। আচ্ছা, আমরা এত জায়গায় যাওয়ার প্ল্যান করছি, তোমার বাসায় নিয়ে যাবো কখন? আমার বাসায় ডেফিনেটলি নিব, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ঠিক সময় হলে নিয়ে যাব। ওকে? এটা তো সবসময় বলো, কখন নিবে? একটা মিনিট বসো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আইসক্রিম নিয়ে আসি। হ্যাঁ, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। ওকে? কেন আইসক্রিম খাবে কেন? ইচ্ছা করতেছে। একটা মিনিট বসো না। ওকে। হ্যাঁ ইশিকা, দোস্ত কি খবর, কেমন আছিস? আচ্ছা, ও তুই বাইরে? আমি না এই যে তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু তোর বাসা হয়ে যাই। না আসলে হয়েছে কি, আমার একটা খালাতো ভাই আসছে গ্রাম থেকে, বুঝিসই তো, মানে আমি তো হস্টেলে থাকি, রাস্তাঘাটে বসে কতক্ষণ কথা বলবো। আঙ্কেল আন্টি তো অফিসে, তাই না? আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই একটু তোর বুয়াকে বলে দিবি আমি কিছুক্ষণ থেকে বের হয়ে যাব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ, নো প্রবলেম। ওকে রে, হ্যাঁ, বাই।
কি ব্যাপার, দুইটা আইসক্রিম কিনতে এত সময় লাগছে? আসবে, ছাতা তো আমার কাছে। হয়েছে কি, আমার তো ঠান্ডা একটু প্রবলেম আছে, মানে খাবো কি খাবো না ঠিক বুঝতে পারছি না। আমি নিয়ে আসছি, তুমি খাবা না? ঠান্ডার প্রবলেম এটা তো আরো ভালো, ঠান্ডা লাগলে কিন্তু আরো সুইট লাগবে তোমার ভয়েস। তো দেখো না আমার ভয়েস এরকম ফ্যাশ ফ্যাশা। খাও, কিচ্ছু হবে না, খাও। আমি তোমার জন্য ঠান্ডাকেও জয় করতে পারি। মাঝে মাঝে এটুকু করতে পারলে চলবে। তো আমি খুলে দিই। না না পারবো। আচ্ছা শোনো না, আমার না এখনই উঠতে হবে। হ্যাঁ, কোথায়? বাসায় যাবো, বাসা থেকে বুয়া ফোন দিচ্ছে বারবার। বুয়া ফোন দিচ্ছে? বাসা থেকে তো বাবা মার ফোন দেওয়ার কথা। বুয়া, তুমি কি বুয়ার কাছে মানুষ হয়েছো নাকি? হ্যাঁ, আমি উঠলাম। তুমি আমাকে ছেড়ে শোনো না, 10 মিনিট থাকো না। 1 মিনিটও না। থাকলে কি হয়, এরকম করো কেন? তুমি এখানে বসে থাকতে চাও? কেন? যাও না। কোথায় যেতে চাও? আমার বাসায় না, আমার বাসায় যেতে চাচ্ছিল। এখন তোমার বাসায় যাব? ওকে, আমি গেলাম। না না, আমিও যাব। কোন দিকে তোমার বাসা? এদিকে? আচ্ছা, আমি তো প্রথম তোমাদের বাসায় যাচ্ছি, কিছু নেওয়া দরকার না? মিষ্টি মিষ্টি ফ্রুটস টুস কিছু? কিচ্ছু নিতে হবে না। কেন? তুমি তো যাচ্ছ। আচ্ছা শোনো, আজকে তোমাকে ফার্স্ট টাইম নিচ্ছি এবং লাস্ট টাইম, আর কখনো যাওয়ার জন্য জেদ করবে না। ওকে? কেন? কেন? কারণ আমার আব্বু অনেক কনজারভেটিভ, তোমাকে আমি আগেও বলছি, রাইট? তো বাসায় না কোনো ছেলে যাও না, আমার ড্যাডি কেউ লাইক করে না। আমি কিন্তু কখনো কাউকে নিই না, তোমাকে ফার্স্ট টাইম নিচ্ছি আমার লাইফে। তোমাকে নিচ্ছি কেন জানো? কেন? কারণ আমি তোমাকে অনেক লাইক করি। আমি জানি তুমি অনেক ভদ্র ছেলে, ভালো ছেলে, স্ট্যাবলিশড, ভালো জব করছো, তোমাকে নিয়ে মনে অবজেকশন দিবে না। তারপর দরকার কি, আজকে ফার্স্ট, আজকে লাস্ট। ওকে? আচ্ছা ঠিক আছে। ও সরি। রাখেন 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 রাখেন। না না, আমার কাছে তো সব নোট। আচ্ছা ছোট ভাই, আমি আপনাকে বলতে পারি? টেনশন করবেন না, ভাঙতি সবসময় উপরে থাকে। চলো। তোমার নোটটাই ভাঙায় দাও। না না, আচ্ছা চলো। আপা আইছেন আপনি? আপা ওই যে চুপ, এই ছাতার ভিতরে রেখে দিয়ে যা, আমি মেহমানকে বসাই দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে আপা। কি রান্না করতেছো? তেমন কিছু না আপামনি, ডাল, আলু ভর্তা, সবজি। আর খালা তো অফিসে গেছে, এখনো আসে নাই। আর আপামনি তো চাচার বাসায় গেছে, সে ওইখান থেকে খাই আসবে। আচ্ছা আপামনি, একটা কথা জিজ্ঞাসা করি, উনি কে?
আমার খালাতো ভাই গ্রাম থেকে আসছে। কেন, ইশিকা তোমাকে বলে নাই? না ম্যাডাম কইছে, আমি ঠিক মতন বুঝি নাই। উনি কি ঢাকা শহর দেখতে এসে? না মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর দেখতে। চেহারা সুন্দর হয় না লাভ নেই। আমার ছোট ভাই। এত বড় ডাঙ্গর মানুষ আপনার ছোটো? আচ্ছা শুনো, চা নাস্তা দাও। আচ্ছা আপামনি, আমি নাস্তা রেডি করতেছি। ছেলে, তোমাকে আমার চাই, তোমাকেই আমার বিয়ে করতে হবে। নাও ভাইয়া নাস্তা নাও। বুঝলা ভাইয়া, ঢাসর এখন আর ঢাসর নাইকা। মানুষে ডলাডলি, আবার রাস্তার উপরে রাস্তা, আবার রাস্তাও বানাইতাছে। জাম আর প্রচুর জাম, কি একটা অবস্থা। কোন আর আল্লাহ, কি অবস্থা রাস্তাঘাটের। রান্নাঘরে ভাতের ফ্যান উঠলছে, যাও দেখো। হায় হায়, কোন কি আফা? তাড়াতাড়ি যাও। তুমি তো কিছুই নিচ্ছ না, চা নাও। আচ্ছা, তোমার আমাদের বাসা কিরকম লেগেছে? দারুণ দারুণ, কি সুন্দর বাসা। থ্যাংক ইউ। বুঝছো, আমাদের এরকম বাড়ি আরো আছে, ফার্ম হাউস আছে অনেক সুন্দর, এর থেকে অনেক বড়। শোনো, আমাদের 7 চাচা ছিল, 7 চাচারই এর থেকেও বড় বড় বাড়ি ছিল। আমার ড্যাডির না কোনো কিছু কোনো অভাব নেই, গাড়ি বাড়ি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ভরপুর। কিন্তু জানো, আমার এগুলোতে একটু আগ্রহ নাই। আমার স্বপ্ন হচ্ছে নিজে পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব। আরে আমিও তো তাই চাই, আমিও তো চাই একটা মানুষ নিজের পায়ে দাঁড়াবে, দান করবে সবাইকে। মানে আমি একই মতের লোক। সত্যি আমি না মনে মনে এরকম একটা ছেলেই চেয়েছিলাম। আচ্ছা শুনো না, একটা ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। মনে করো আমি যদি এখন ড্যাডির কাছে একটা চাকরি চাই, বিষয়টা কিরকম হয়ে যায় না? আমার প্রেস্টিজ থাকবে বলো তো? চাকরি কোনো বিষয়? তুই জাস্ট আমাকে বলবা, আমি বলে দিলেই তো একটা চাকরি ম্যানেজ হয়ে যাবে। এটা কোনো বিষয় বলো? সত্যি? হ্যাঁ। ও মাই গড, আমি জানতাম তোমার অনেক জ্যাক চ্যানেল আছে, তুমি চেষ্টা করলেই হবে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমার সাথে আমার দেখা হওয়াটাই পুরো সার্থক। হেই, তোমাদের বুয়াটা না খুব ফাউল। কিভাবে বুঝলা? কেন শোনোনি তুমি? আমাকে তুমি করে বলছে। কত বড় সাহস! দাঁড়াও, মাম্মি আসো। ফোনটা একটু ধরি। হ্যালো হ্যালো শিশির ভাই, আপনার একটা জরুরি চিঠি আসছে, সম্ভবত ইন্টারভিউ কার্ড। ভাই, সব চাকরি বুঝি আপনি একাই করবেন? আপনি কই? আমি একটু জরুরি মিটিংয়ে আছি, তো আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে 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 ব্রাদার, সি ইউ লেটার। কার ফোন ছিল? অফিস। আচ্ছা। আমাকে ছাড়া তো অফিস কিচ্ছু বোঝে না। আমাকে এখনই যেতে হবে, আমি কিছু করতে পারছি না, সরি। এখনই উঠে যাবা? চাচ্ছিলাম আরো কিছুক্ষণ থাকবো, কিন্তু কি আর করার। আচ্ছা ঠিক আছে, আসি। ওকে বাই। আমি খুলে দিচ্ছি। এই নিচে। থ্যাংক ইউ। ওকে বাই।
শিশির সাহেব একটা চাকরির ব্যবস্থা করে দিলে কিন্তু খারাপ হয় না। হ্যালো, হ্যাঁ দোস্ত, এই আমার না কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমি তাহলে বের হচ্ছি। না রে, দেরি হলে পরে আবার হোস্টেল ঢুকতে পারবো না। ওকে রে, থ্যাংক ইউ। বাই। বুয়া, ওটা আসলেও ফাউল। একটা চিঠি আসছে। থ্যাংক ইউ সুমন ভাই। থ্যাংক ইউ আপা। গেট আপ দেন। ঝুমুরে অঙ্ক পারোনি, আর এখানে কি লিখবা আমি খুব ভালো করেই জানি। আসসালামু আলাইকুম। কেরানি হতে তুমি এসেছো? ভালো, খুব ভালো। ইস, মশা নিয়ে এত কেচ্ছা কাহিনী তিনি বলেছেন। কেন যে আগে বুঝতে পারিনি এই প্রতিষ্ঠানে তিনি আছেন, তাহলে তো পা দুটো ধরে হলেও ক্ষমা চেয়ে নিতে পারতাম। ভালো, খুব ভালো। ছেলেদের সঙ্গে মেয়েরাও এখন চাপাবাজিতে এগিয়ে যাচ্ছে। না জানি আমার মেয়েকে কি সব ভুলভাল পড়াও। মেধাবী হলে তো কেরানি পদে পরীক্ষা দিতে আসার কথা না? আপনাদের পরীক্ষার নির্ধারিত সময় শেষ। যার যার খাতা নিজ দায়িত্বে জমা দিয়ে যান।
আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, এই গেট ছাড়া বের হওয়ার আর কোনো গেট নেই? আছে পিছনের দিকে, তা ওটা বন্ধ। ও বন্ধ, গেটটা একটু খুলে দেন না চাচা। কেন গেট খুলবো কেন? আপনি কোন ভিআইপি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুটিংয়ের জন্য ওই তো বেরিয়েছি মাত্র। আরে বেশি সময় লাগবে না, নায়িকা চলে আসছে। আচ্ছা আচ্ছা, মেকআপে বসছে, কোনো সমস্যা নেই। কি দারোয়ানের ক্যারেক্টার লাগবে? হ্যাঁ, আমার সামনে তো একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করে দেখি যে অ্যাক্টিং করবে কি না। আচ্ছা আচ্ছা, আমি আধা ঘন্টার মধ্যে চলে আসবো। ওকে ওকে ওকে। আঙ্কেল, আমি তো ওই যে অ্যাক্টিং করি, আপনি আমার চেহারা তো দেখেছেন মনে হয়, নাটকে অভিনয় করি। হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে, নাটকে দেখছি। এই তো নাটকে দেখেছেন না? ইউটিউবে। আপনি কি অ্যাক্টিং করতে চান নাকি? আমাদের একটা অভিনয় লাগবে, মানে শিল্পী লাগবে, এই দারোয়ানের ক্যারেক্টার। তাই? হ্যাঁ হ্যাঁ, মনে তো চাই করতে। তাহলে কাকা এখন একটু গেটটা খুলে দেন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব, ঠিক আছে? আসেন না। চাচা অনেক ধন্যবাদ। দাদা, পরীক্ষা কেমন হলো? আপনি এখানে? হ্যাঁ। কিরু বাবাজি, আপনার লগে একটা সেলফি তুলতে চাই। আপনার অভিনয় দারুণ মজা লাগে, তাহলে আপনার লগে একটু দাঁড়াই। বাবা মিশুক ব্রাদার, আপনি আবার অভিনেতা হলেন কবে থেকে? আপনি কি করছেন এখানে? আচ্ছা ব্রাদার, ওই মশা মারার কেরানি, সরি মানে মশক নিধন অধিদপ্তরে যে সহকারী পদে মোট কতজনের মতো পরীক্ষা দিয়েছে? শিশির সাহেব, এভাবে লজ্জা না দিলে কি হতো না? লজ্জা দিব কেন? আমার রিপোর্টের জন্য তো এইটুকু ইনফরমেশন লাগবে, সেটা তো বুঝতেই পার। ও সেটা একটা কথা। এই শেলি, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা পরীক্ষা তো আমি দিতে আসিনি, আমার ছোট ভাই আসছে, আমি সঙ্গে আসছি। ও তাই ছোট ভাইয়ের সাথে একদম পরীক্ষার হল পর্যন্ত ঢুকে গিয়েছিলে, তাই না? আরে লজ্জা পাওয়ার কিছু নেই, শোনো এদিকে আসো, পরিচয় করে দিই, আমার এক বন্ধুর সাথে মশা মারার কেরানি। কেরানি হবে না কেরানি হবে ব্রাদার? পরিচয় করিয়ে দিতে হবে না, আমি ওনাকে আগে থেকেই চিনি। হ্যাঁ তাই নাকি? সরি, আমি আজকে প্রথমবার আপনাকে দেখলাম। মানে কি? টিউশনের জন্য যে আপনার সাথে আমি দেখা করলাম, লাচ্ছি খেলাম, একসাথে ঘুরলাম, সব ভুলে গেলেন? তাছাড়া আমার এক বন্ধুর অফিসে যেদিন শিশির সাহেব এসেছিল, সেদিন তো তার সাথে নিচে দেখা করতে আপনি এসেছিলেন, আমি উপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। মানে কি? হ্যাঁ, আমি উপর থেকে দেখেছি যে আপনারা একসাথে কথা বলেছেন, দুজনে একসাথে বেরিয়ে গেলেন, সব দেখেছি আমার বন্ধুর অফিস থেকে। আর বলো না। আমার ফোন কেটে দিলা কেন? আরে এমডি স্যারের সাথে মিটিং এ ছিলাম, তোমার কথা বলাতেই তো সে মানে আসতে পারলাম। আমার কথা বলছো মানে বুঝলাম না। তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার ফিউচার ওয়াইফ, তোমার কথা বলবো না তো কার কথা বলবো? ঢং করার জায়গা পাও না, না? একটু টেকনিক্যালি আমার কথাটা একটু এড়াই গেলেই তো পারতা, তাই না? আরে না, তোমার কথা না বললে তো এমডি স্যার আমাকে আসতেই দিত না। সো সুইট। কত বড় মিথ্যুক! তুমি না বলো যে এটা তোমার অফিস? শিশির সাহেব, বিবিসিতে চাকরি না করে রিপোর্ট লেখা যায় তা তো জানতাম না। আপনি আবার এসব কি বলতেছেন? আরে কি বলবো আবার, আমি তো ওনাকে জানি একজন রিপোর্টার হিসেবে। ওরে বাবা, কি তার ভাব যে সে বিবিসিতে চাকরি করে, সাংবাদিক মানুষ বলে কথা, এসব কি স্টাইলে যে কথা বলেছে আমার সাথে। আর বাসে তো তার গরমে কথাই বলা যাচ্ছিল না। আপনিও তাফালিং করেন না, আপনি বন্ধুর অফিসকে নিজের অফিস বলে চালিয়ে দিয়েছেন। চাপাবাজ কোথাকার, আবার নাকি ডাক্তার, এমবিবিএস। এই শুনো, আমার ড্যাডি যদি জানতে পারে না তাহলে কিন্তু। বলো বলো, থামলে কেন? তোমরা আমার মেয়ের অঙ্কটাই ঠিকঠাক মতো করতে পারো নাই। আজকে যে পরীক্ষাটা হলো ঠিক মতো আনসার করতে পেরেছো তো?
অ্যাকচুয়ালি হচ্ছে মিথ্যায় কিন্তু শব্দ ভাণ্ডার বেশি থাকে না, যেটুকু থাকে এরকম পরিস্থিতিতে সেটাও দ্রুত ফুরিয়ে যায়, তাই না? শোনো, তোমাদের আমি সব কথা শুনেছি, বিনামূল্যে একটা পরামর্শ দিই। চাপার জোরে অনেক দূর যাওয়া যায়, কিন্তু এই চাপাটা ধারণ করা ঠিক না। চাপাবাজি করে একজন আরেকজন উপরে না থেকে বরঞ্চ তোমরা স্টাডি করো, পড়ালেখার দিকে মন দাও, নিজেকে ভাবো, ইউনিক কিছু করে নিজে কিছু একটা করার চেষ্টা করো। সময় কিন্তু ফুরিয়ে যায়নি, সময় এখনো আছে, নিজেদেরকে তোমরা বদলাও, বয়স তো কম হয় নাই। আচ্ছা, তোমরা চাপাবাজি করে তোমাদের এত সুন্দর জীবনটাকে কেন নষ্ট করছো? আচ্ছা বলো তো, তোমরা কেন চাপাবাজি করছো? কে উত্তর দিবে? আমি দিব জবাবটা। বলো। আসলে এই যুগে কিছুই করি না, বেকার, এটা বললে কি সমাজে মুখ দেখানো যায়? তাছাড়া যখন শুনলাম যে শিশির সাহেব বিবিসিতে চাকরি করেন, বড় লিঙ্ক আছে হয়তো ওনার, এজন্য ওনার কাছে ছোট হতে চাইনি। ওনাকেও বলেছি আমি MBBS, ওনাকে বলেছি আমি প্রাইভেট ফার্মে জব করি, যাতে আমি ওনার কাছে বড় থাকি, বড় মুখ করে কথা বলতে পারি। মনে রেখো, খুব বাজে থিওরিতে আক্রান্ত হয়েছে তোমরা, এটা তোমাদের পরিবর্তন করা দরকার, নইলে এমন ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হবে যখন কিন্তু কিছুই করার থাকবে না। আমার টিউশনটা থাকবে তো? তোমার ছাতা, তোমার ছাতা।